ভাই ভয় লাগতেছে ভাই, একটা কবরস্থানের দিকে যাইতেছি আমি, তাও আমার আসল কথা ওই কবরস্থানের কেয়ারটেকার হওয়ার জন্য যাইতেছি, ওই কবরস্থানে কাজ নেওয়ার জন্য। না 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 ভাই, এইসব কাজ আমার দিয়ে হবে না ভাই, এ কোনো কথা ভাই? রাত করে এইসব গেম কেন খেলতে চাই গাইজ? আজকে আমরা খেলতে আছি গ্র্যাভিয়ার্ড শিফট, যেখানে আমি একজন কবরস্থানের কেয়ারটেকার, কবরস্থানে আমার কাজ করা লাগবে, তো আমার রাতের বেলার জন্য ভাই। না না না, এ হয় না ভাই, কেন আমি এইসব গেমই খেলতে চাই? দেখো কবরস্থানের দিকে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যেতেছি। উপরে কাক নাকি ওগুলা শকুন ছিল যাই না, কিন্তু কাকই তো ছিল, কাকা করতেছিল। চলো গাইস। আরে ভাই কেন কেন এইসব গেম খেলার জন্যই তোমরা বলো? দেখতে পাচ্ছ গাইস, সামনে আমার জন্য একজন দাঁড়িয়ে রয়েছে আমাকে ওয়েলকাম করার জন্য, ওর সাথে একটু কথা বলা যাক। আরে তোমাকে দেখে খুবই খুশি হলাম, এবং আমি জানি যে আমরা খুবই ভালো একজন মানুষকে রেখেছি। আমি জানি প্রথম কয়েক রাত তোমার কাছে অনেক আনকমফোর্টেবল লাগবে এবং তুমি একটু ভয়ও পেতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই, তুমি এটাতে অভ্যস্ত হয়ে যাবে। খারাপ এই কবরস্থানের মধ্যে কাজ করতে যে আগে থেকে আমাকে ভয় দেখাচ্ছে, এই খারাপ যে আমি নাকি ভয় পেতেও পারি। আর এটা তো অভ্যস্ত কেমনে হবো ভাই? এই কবরস্থান রাতে খুবই শান্ত থাকে এবং তোমার এই জায়গাতে খুবই ভালো লাগবে। আব্বে ভাই, কবরস্থানের রাতে শান্ত থাকবে না তো কি থাকবে ভাই? কেউ আওয়াজ করে বেড়াবে নাকি? কবরস্থানে তো শান্তই থাকবে। এগুলো এইভাবে করে কেন বলতেছে আমাকে? কিন্তু তোমাকে অনেক সাবধান থাকা লাগবে যেন কেউ এখানে ঢুকতে না পারে। তোমার জানার কথা, এখানে অনেক বিখ্যাত মানুষকে কবর দেয়া হয়েছে। জনির কাছে যাও বাকি ডিটেলস গুলো নেয়ার জন্য। আবে ইয়ার, এই খারাপে না কেমন জানি একটু ভয় ভয় দেখালো। তুমি কি দাঁড়ায় থাকবে এখানে? হ্যালো ভাইজান, কাকু দাঁড়ায় থাকবেন আপনি এখানে? ওকে আচ্ছা, আমি এখান দিয়ে চলে যাইতে তো পারবো না? আরে ভাই এখান থেকে চলেই যাই ভাই, যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আমরা কি সুন্দর চলেও যেতে পারবো, কোনো সমস্যাই নাই। শুধু শুধু এখানে কাজ করার। আরে यार, এখান থেকে বের হইতে দিবে না ভাই আমাকে, এখন থেকে আটকে দিতেছে ভাই আমাকে। গাইস বলতেছে এখানে আমার জব রয়েছে, আমি এখান থেকে ছেড়ে কোথাও যেতে পারবো না ভাই, যেহেতু আমি কেয়ারটেকার সবকিছু আমাকে বুঝে দিবে, কোনো সমস্যা নেই আপাতত। কিন্তু এদিকে এইটা তো আউটসাইড মনে হয়, মেইন গ্র্যাভিয়ারটা মনে হয় ভিতরে না, মেইন কবরস্থানটা। চলো গাইস একটু ভিতরে যাওয়া যাক, যেতে একদম ইচ্ছা করতেছে না তোমরা। ভাই কাউয়াগুলো তো সেই খারাপ ভাই, এই হরর গেমের ভিতরে এত এত সাউন্ড, এত এত জোরে জোরে জাম্পস্কেয়ার আসে, ওগুলো দেখে ভয় লাগে ভাই। সেইখানে এই গেমের ভিতরে এই কাওয়ার আওয়াজ শুনে আমি ভয় লাগতেছে ভাই। চলো গাইস, আমি আপাতত একটু জনিকে খুঁজে বেড়াই। আমাকে বলেছিল যে জনি নামে কেউ একজন আসে এবং ও আমাকে বাকি ডিটেলস গুলো বুঝিয়ে দিবে, এরকম কিছু মনে হয়। তো আশেপাশে জনি নামে এই একজন চান্দুকে পেয়েছি গাইস, একটু অপেক্ষা করো। এই তো পেয়ে গিয়েছি ভাই। হ্যালো কাকু, ভালো আছেননি? তুমি মনে হয় নতুন নাইট শিফট গার্ড না? তোমার জানা উচিত এই কবরস্থান গার্ড করা অতটাও সহজ হবে না। কেন রে এবার ভয় কেন দেখাইতেছে? প্রথম থেকে আসার পর থেকে যার সাথে কথা বলতেছি সেই ভয় দেখাইতেছে। এই কবরস্থান সিসিটিভি ক্যামেরার আয়ত্তে আছে, কারণ এখানে খুবই বিখ্যাত কয়েকজন মানুষকে কবর দেয়া হয়েছে। তোমার সব সময় ক্যামেরার দিকে নজর রাখা লাগবে এবং কাউকে ঢুকতে দেয়া যাবে না। ওকে ভাই, ঠিক আছে ভাই, আরো সুবিধা হইলো। সারাক্ষণ এখানে বসে থাকবো, বেরও হবো না, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবো ভাই। ও ভাই 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 ভাই, কি রে এইখানে দেখি বডিও রয়েছে ভাই, আর এগুলো কবরও দেওয়া হয়নি। আর যেটুক বললো মেবি এগুলো কবর আপাতত দেওয়া হবে না, এগুলো কালকে কবর দেওয়া হবে। আর সারা রাত ধরে এগুলো এইভাবেই পড়ে থাকবে ভাই, কালি ভয় দেখাইতেছে খারাপগুলো। একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে তোমার সাথে, যেটা প্রিস্ট আমাকে বলতে নিষেধ করেছে, তারপরেও আমি বলতে যাচ্ছি। তোমার আগে যে নাইট শিফট গার্ডটা ছিল, সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। চার্চের দরজার সামনেই তার বডিটা পাওয়া গিয়েছিল, তাও আবার খুবই খারাপ অবস্থায়, এবং তার মুখে ভয় দেখা যাচ্ছিল। ভাই ভাই ভাই, নতুন আসছি ভাই, একটু তো রহম করো ভাই। কেন আমাকে এইভাবে করে ভয় দেখাচ্ছ তুমি? বুঝলাম না কাহিনী। আমি তোমাকে ভয় দেখাতে চাচ্ছি না, কিন্তু আমার মনে হলো এটা তোমার জানা উচিত এবং আরো বেশি সতর্ক থাকা উচিত। তোমার যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, এবং বারবার ক্যামেরা চেক করার ব্যাপারে মনে রেখো। ওকে ভাই, ঠিক আছে ভাই। এই চান্দু কি চলে গেল? কেডা গেল কেডা? হ্যালো ভাইজান, ও ভাই, ও প্রিস্ট কি চলে গেছে নাকি? মানে সবাই কি চলে গেছে নাকি? কেউই নাই? ওকে গাইস, সবাই আপাতত চলে গিয়েছে। আর আমি কি যেতে পারবো? তাহলে আমিও চলে যাই না? আরে আর যেতে দিচ্ছে না আপাতত আমাকে। তো আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এই দরজাগুলো আপাতত লাগিয়ে দেওয়া লাগবে। দরজা কি লাগাতে পারবো না? ওকে গাইস, আমি একটা ম্যাপ পেয়ে গিয়েছি। এখানে দেখাচ্ছে যে আমাদের কোন জায়গা কোথায় রয়েছে। আমরা ঢুকেছি এদিক দিয়ে। আমাদের বাম পাশে হচ্ছে একটা হল রয়েছে, যেখানে মেবি গেস্টরা থাকে, অথবা যেখানে মেবি লাশগুলো রাখে নাকি, ওটা বাম পাশে রয়েছে।
ডান পাশে রয়েছে একটা ওয়্যার হাউস, আর উপরের দিকে আমাদের বাম পাশে রয়েছে সিকিউরিটি রুম, যেখানে আমি মেইনলি থাকবো। আর সিকিউরিটি রুমের পাশে রয়েছে চার্চ, আর ফিউজ রয়েছে। ফিউজ ওখানে দেখাচ্ছে, মেবি কারেন্ট যাওয়া আসারও একটা ব্যাপার স্যাপার রয়েছে নাকি। ওকে চলো গাইস, আমি আপাতত এখান থেকে যাই, আমাদের কাজ এখানে আপাতত শেষ। এখন দেখার বিষয় এটা যে এখানে আর কেউ কি রয়েছে কিনা। আমাদের সবকিছু একবার চেক করে তারপরে যে আমি যে আমার রুমে ঢুকবো না, ওইখান থেকে আর বেরোইতেছি না ভাই। কবরস্থানে রয়েছে ভাই, নাইট শিফট গার্ড হিসেবে কবরস্থানে কে চাকরি নেয় ভাই? লেচে ভাই, ভয় লাগতেছে। এই জায়গাটা কিসের রে? ওকে, একটা দরজা রয়েছে যেটা আপাতত আমি বুঝতে পারছি না কিসের দরজা, আর আমার বোঝারও আপাতত দরকার মনে হচ্ছে না, অনেক বেশি রয়েছে। লাভ দে রে, লাভ দে ভাই। এই পিছনের দিকে কি কোনো কিছু দেখার মতো রয়েছে ভাই? এগুলা কি রে? আপেল টাপেল রেখে দিছে। এটা কি? আমার আপাতত দেখার কোনো ইচ্ছা বাগারা বা জানার কোনো ইচ্ছা বাগারা কিচ্ছু নেই। চলো গাইস, সামনের দিকে যাওয়া যাক। আর কেউ মনে হয় না রয়েছে। আপাতত আমরা কিন্তু সিকিউরিটি রুমে চুপচাপ করে বসে পড়তে পারি, তাই না? চলো, এখানেও আপাতত কেউ নেই। এই রাত করে এখন পাগলে কবরস্থানে থাকবে বলো তো? শুধু শুধু আমি এতগুলো করে চেক করতেছি। আচ্ছা, আমাদের মনে হয় গেস্ট রয়েছে, যাদেরই হচ্ছে এই গাড়িগুলো আপাতত এখানে থাকবে, এবং গেস্ট মনে হয় এটার ভিতরে রয়েছে। আস্তে ধীরে পরবর্তীতে আমরা সব জানবো। এগুলো আমি একজন খুলতেছে না তো। আচ্ছা, এটার কোনো কি আপাতত আমার নেই। ইনভেন্টরি এটার ভিতরেই মেবি আমাদের লাশগুলো রাখে। ইনভেন্টরি, এটা কোনো গেস্ট রুম বাগারা না তো। আচ্ছা, লাশগুলো এটার ভিতরে রয়েছে, এটা তো বুঝলাম অন্তত। চলো গাইস, আমাদের একটু ভিতরে যাওয়া লাগবে। আসল কাহিনী হইতেছে কি জানো গাইস, এই গেমের ভিতরে যে আমি দৌড়াচ্ছি না, এই দৌড়টাও আমার মনে হইতেছে হাঁটতেছি, মানে এত আস্তে আস্তে। রে ভাইজান, তো মানুষ ঠিক আছে মনে হয় কোনো কবরস্থান ভিজিট করতে আসছে, কিন্তু খারাপের দামড়া পাটা লম্বা, মানে পাটা না আর কি, লম্বা খাম্বির মতো। আর তার উপর দিয়ে এটা দেখতেও তত সুবিধা লাগতেছে না ভাই। স্যার আপনাকে একটু যেতে হবে, এই সেমিটারি না অফ হয়ে গিয়েছে। আরে খারাপের দেখতে এত ভয়ঙ্কর কেন? আর এভাবে করে ঠাস করে যাওয়া শুরু করলো কেন? এত ভদ্রভাবে বললাম, একটু কিছু বলতে হতো পারতা। আচ্ছা গাইজ, আমার গেটটা লক করা লাগবে, যার কারণে এই সান্দুরে আমি বাইরে পাঠিয়ে দিলাম। আর সান্দুর ফেস আপাতত দেখাইতে পারবো না। স্যার, আমি কিছু দেখতেছি না আসলে, আপনি চলে যান স্যার, পরে দেখাবো আপনার সাথে, ঠিক আছে? আমি আপাতত আগে তো একটু সামনে গাড়ি পর্যন্ত যেতে পারতাম, এখন তো তাও যেতে পারছি না রে। আচ্ছা গাইস, চলো, আমাদের দরজাটা লাগিয়ে দেওয়া লাগবে। ওকে, পুরোপুরি আমি লক করে ফেলেছি এই দরজাটা। এখন আমাদের সামনের দিকে যাওয়া যাক। ওকে, আমাদের প্রথমে যেটা করা লাগবে সেটা হইতেছে আমাদের সিকিউরিটি রুমে যাওয়া লাগবে, আমার যে রুমটা, এবং ওইখানে যে না আমাদের সিসিটিভি চেক করা লাগবে। এবং তারপরে যেটা করা লাগবে সেটা হইতেছে আমাদের ঘুম দেয়া লাগবে। এই ঘুমের মধ্যে আমাদের যেন সকাল হয়ে যায় আর আমরা বেঁচে যাই। ভাই কি অবস্থা ভাই, এই গেম কেটা খেলে রে? আচ্ছা, ম্যাপটা ঠিক মতো দেখা লাগবে গাইস। হ্যাঁ, এদিক ওদিক যদি যাই আমরা, সিকিউরিটি রুম হচ্ছে ওইখানে, এদিক দিয়ে একটা রাস্তা থাকার কথা, এদিক দিয়ে ঢুকে এই পাশটায় না। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে এইটাই। এদিক দিয়ে একটা রাস্তা গিয়েছে, এদিক দিয়ে একটা রাস্তা গিয়েছে, আর এদিক দিয়ে আমরা চাইলে সিকিউরিটি রুমে যেতে পারবো। চলো গাইস, দেখা যাক। এইটার ওই কোণার মধ্যে আমি যেটুকু বুঝলাম ম্যাপ দেখে, তাই এইখানে আমাদের সিকিউরিটি রুম থাকার কথা। এই যে এইটাই তো না, এইখানেই তো ওই বেড়ায় মনে দাঁড়িয়েছিল নাকি। চলো, এসে পড়েছি আমরা সিকিউরিটি রুমে। দরজাটা লাগাই দিই, পিছন দিয়ে আবার কেউ সারপ্রাইজ না দিলে হইলো। এন্ড আমরা সুন্দরভাবে কোনো রকমের পেরা ছাড়া আমাদের সিসিটিভি ক্যামেরা দেখতে থাকি। আর কোনো কাজই নাই ভাই, আর কেউ ডিস্টার্বও কইরো না ভাই, প্লিজ ভাই। ভয় লাগতেছে ভাই। ওকে গাইস, নো, কোনো ভয় নাই গাইস, রিল্যাক্সে খালি আমরা দেখতে থাকি। এই জায়গাটা দেখতেছি আপাতত আমাদের। এরপরে যে আমরা ক্যামেরা সুইচ করলাম, এখানেও দেখতে পারছি আমরা না কেউ নেই, কোনো সমস্যাই নাই, রিল্যাক্সে রয়েছি। এখানেও কেউ নেই, পুরো চাক ভাই, যেভাবে একটা কবরস্থান থাকা উচিত আসলে। এখানে ভূতেরা কি করবে ভাই? হোয়াট দ্য হেক? নো। ওকে, এটা কোন জায়গা? কোনো মহলের ভিতরে দেখাইতেছে কেন? ও আচ্ছা, এখানে কিছু একটা দেখাচ্ছে, পাইপ ফেটে গেছে নাকি? আবে ইয়ার, আর যেহেতু আমি গার্ড অবস্থাতে রয়েছি, আমারই মনে হয় যে ঠিক করা লাগবে এটা। আচ্ছা, এটা কোন জায়গায় চিনলাম মতো না। আচ্ছা, দরজার মধ্যে কেউ নেই। এইটা আবার কোন জায়গা ভাই? এরকম ভয়ানক চেয়ার বাগারা কেন রাখে? হে রে ভাই, ওইখানেও ক্যামেরা ইনস্টল করাই লাগতো তোমার? খালি মেইন দরজার সামনে একটা রাইখা দিতা, কেউ ঢুকতো না বেরোইতো, ওগুলা দেখতাম ভাই বসে বসে। এখন কি লাশ দেখবো আমি? লাশও কি নড়াচড়া করবে নাকি এই গেমে? আচ্ছা, ওই তিনটা লাশের জন্য শরীরে কাটা দিতেছে। তিনটা লাশের জন্য আর কি 3টা কফিন লাগবে মনে হয়। যাই হোক, যেটা দেখলাম গাই সেটা হইতেছে আমাদের কোন জায়গাতে, এই যে এই জায়গাতে। এই জায়গা কোনটা এখন কেমনে যে বুঝবে, হি তো আসল কথা। দেখে তো বুঝতেছি না আমি, কিন্তু আপাতত আমাদের যেটা করা লাগবে সেটা হইতেছে ফোন বাগারা কিছু নেওয়া লাগবে। এখানে কি প্যাকেট রাখছে, খাবার আর কিছু নাই? আচ্ছা, ওকে, আশেপাশে আর কিছু কি আছে যেটা আমাদের দেখে? না, তেমন কোনো কিছু আপাতত মনে হচ্ছে না রয়েছে। চুলায় রান্না রয়েছে দেখি। আর থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। রান্না আমরা পরে খাওয়ার চেষ্টা করবো নি, কোনো সমস্যা নেই। আপাতত আমরা কি ঘুমাইতে পারবো না? বিছনা আমার অবস্থা কেন? এর থেকে তো নিচের ফ্লোরটা কত পরিষ্কার ভাই। এটা লক করে দেই ভাই, পরে আইসা দেখবো যে কেউ একজন দাঁড়ায় রয়েছে আমার রুমের ভিতরে আমার জন্য। আচ্ছা গাইজ, আমার রুমের সিপাই সুপাই এদিক দিয়ে আবার ফাঁকা রাখছে কেন? পর্দা কই?
কেউ যদি বাইরে থেকে আমার দিকে নজর দিয়ে রাখে, আমি ঘুমাইতে থাকবো আর দেখবো যে বাইরে থেকে কেউ একজন নজর দিয়ে দাঁড়িয়ে এগুলো কেন চিন্তা করতেছি আমি? হ্যাঁ, উল্টা পাল্টা কথাই খালি মাথায় ঢুকে। এমন জায়গাতে রয়েছি, উল্টা পাল্টা কথা তো মাথায় ঢুকবেই। আশেপাশে যেই জায়গাতে আমাদের ওই যে পাইপটা ফুটো হয়েছিল না, ওই পাইপটা খোঁজা লাগবে। ঠিক আছে, ওই পাইপটা যেই জায়গাতেই হোক কোনা বরাবর রয়েছে, তো কোনো কোনা কানি আমাদের খুঁজে দেখা লাগবে। পেয়ে গেছি গাইস। এখানে কি লেগে রাখছে দেখছো? তুমি কি কখনো শয়তানের কান্না শুনেছো? আমি না এখান থেকে আপাতত চলে দেখি রে, এটা কি রাস্তা না? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম এখানে কি রাস্তা, একটু আগে দেখলাম না, দিক দিয়ে যেতে পারবো না তো। হুট করে এটা আসলো নাকি আগে থেকে ছিল? আমি ভুল দেখতেছি ভাই। আচ্ছা, এদিক দিয়ে তো যেতে পারবো না আমি আপাতত। ওকে, এই জিনিসটা বন্ধ করবো নাকি চালু রাখবো, এই তো মাথায় ঢুকতেছে না আমার। আচ্ছা, বন্ধ যেহেতু করেছি আর চালু করা যায়। আহা, নো নো ভাই, প্লিজ নো। এখনো আছে খারাপ গুলা। যাইতে দে ভাই, আরে যাইতে দে। আরে এখনো আছে তো কি ভাই? ভাই এর আগের কেয়ারটেকার বলে হার্ট অ্যাটাকে মারা গেছে, খারাপে মরবে না। ও বেরোইছি খারাপ স্যার। ভাই আমি গেমটা নর্মাল ভাবে নিছিলাম ভাই, এই গেমটা যেরকম মনে করছিলাম ওরকম না রে, এই গেমটা। পাইপ কোন জায়গায় ফুটা হয়েছিল রে। আই হ্যাভ টু ক্লোজ দ্য ওয়াটার ট্যাঙ্ক। আবে আমি ক্লোজ করে আসছি অলরেডি স্যার, ক্লোজ করছি ভাই আমি। মানে ওই কাজটার আগে আমার এখানে আসা উচিত ছিল, আমি ওই কাজ করে এখানে আসছি। আচ্ছা, ওয়াটার ট্যাঙ্ক ক্লোজ করলাম, তারপরে এখান থেকে চলে যাওয়া যাক। ভাই খারাপগুলা এই জায়গাতেই তো ছিল না, আমি ওইখানে যাচ্ছি কেন? আমার রাস্তাটা কোন জায়গায়? এলা পিছনে আইসা দাঁড়া রয়েছে, দেখো না। আচ্ছা, পিছনে বরাবর কি যাইতে পারবো আমি হালকা হালকা করে? আরে এগুলো অত ভয়ানক কিছুই না ভাই, প্লিজ জাম্প স্কেয়ার দিও না। হ্যাঁ, এগুলো তো মূর্তি রে, এত মূর্তি, এগুলো দেখে ভয় পাইছিলাম। এই মূর্তি কি ছিল এতক্ষণ? না তো, ঠাস করে একটা থাবর মারতে পারতাম। বুঝলাম না কাহিনী। ক্যামেরার কেমন জানি একটা বাড়ি মারলো ভাই, আর আমি হুট করে ভয় পেয়ে গেছি। সাউন্ড ইফেক্ট কেমন এমন দেয় খারাপগুলো ভাই। এখন কিছু করা লাগবে আমাদের। ও এই রাস্তা তখন ব্লক ছিল, ব্লক খুলে গেছে খারাপে। আচ্ছা ওকে, আবার আসলাম আমরা। এখন কিছু করবো নাকি বলো ভাই? না, আর কিছু করা লাগবে না, তাই না? ওকে চলো গাইজ, আমাদের কোনো কাজ বাগারা কিছু নাই। উদয় কেন যে ভয় পাইতেছি আমি যাই না, ওই স্ট্যাচু দেখে। আর ওগুলা স্ট্যাচু ভাই, ওগুলা ভূত না, ওইটা আসল কথা না গাইজ। আপাতত আমাদের যেটা করা লাগবে, চুপচাপ করার নিজের রুমে ঢোকা লাগবে ভাই, আর কিচ্ছু না ভাই। রুমে ঢুকতে দাও আমারে। দরজা এমনি করে খুলে কেন? সবগুলা সিসিটিভি, সবগুলা হরর গেমে ভাই এমন শব্দ করে দরজা খুলে। ক্লিয়ার, সব ক্লিয়ার ভাই, কোনো সমস্যাই নাই। একেবারে A to Z যেই কয়টা জিনিস রয়েছে। আল্লাহ ভাই, আল্লাহ নিচে কেন? কালকে সকাল হওয়ার সাথে সাথে আমি চাকরি ছেড়ে দিব ভাই। আর কোনো জায়গা আছে কিছু না। ওকে, কোন জায়গাতে ছিল রে এটা? ডিসেকশন হলে মনে হয় না। চলো মেইন গেটের ওইদিকেই যাওয়া লাগবে আমাদের। চলো মেইন গেটের ওই দিক দিয়ে যাওয়া লাগবে আমাদের। এখন যে আমাদের এই জায়গাতে বেরোয়, এই জায়গার যে এই রুমটার কথা বলতেছে নাকি এইটার কথাই বলতেছে না? লাস্ট কোন জায়গায় পড়ছে হে আমি বুঝবো কেমন? আচ্ছা, এই জায়গাতেই হওয়ার কথা, কারণ এতক্ষণ খুলতেছিল না, এখন খুলছে। কিন্তু যাবো কোনে গো? এইটা তো লক করা, এটাতে মনে হয় হবে। আব্বা আর আমার ঢুকতেই তো ভয় করতেছে এখানে নাকি। আব্বা আমার ক্যামেরা না হঠাৎ করে ঘুরে গেল, আর কে জানি নিঃশ্বাসের আওয়াজ পেলাম আমি। রিল্যাক্স, এটা একটা গেম, জাস্ট কোনো সমস্যা নাই আশা করি। চলো গাইস, তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। লাস্টটা দেখো গাইস, আমি কিভাবে করে উঠাইতেছি, একটা লাশ উঠাইতেছি। রাত এখন কয়টা বাজে? রাত 12টা 18 বাজে গাইস। কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার কিসের আওয়াজ হলো? ওকে গাইস, কোনো সমস্যাই নাই, এখানে আমরা ক্লিয়ার করে দিয়েছি। প্লিজ এই দরজাটা পুরোপুরি লক করে দাও, কোনো চান্দু যেন আবার না আসে। আপাতত তাড়াতাড়ি করে চলে যাবো ভাই। কল আসছে। ইয়েস ভাই, এসে পড়েছি আমি। খোল রে তাড়াতাড়ি করে। হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, কিসের জন্য আওয়াজ হইতেছে মনে হলো? আব্বা বন্ধ করে কেমনে? কে কল দিছে ভাই? ভালো লাগতেছে না ভাই, খাওন দাওয়ানো কোনো কিছু রাখে নাই। চুলাতে এখনো জ্বলতেই আছে রে, এখনো রান্না হয়নি নাকি এখনো? চলো গাইস, আবারও সিসিটিভি ক্যামেরা চেক করা যাক। আমার মন চাইতেছে ভাই এগুলো সব বাদ দিয়ে ঘুম দেই একটা। সিসিটিভি ক্যামেরা যখনই চেক করতে চাই না, তখনই উল্টা পাল্টা কিছু একটা দেখা লাগে, আর ওইখানে যে ওটা ঠিক করা লাগে ভাই। ওর কাজই এটা ভাই। বেতন না দিলা ভাই, আমার পাঠা দাও ভাই। পয়সা থাকলে অনেক ইনকাম করতে পারবো ভাই। মুই রেই যদি যাই এনে থাইকা কিলাম আমার। দাঁড়াও তো, আমি শিওর না, বাট মনে হইলো যে গেটের সামনে কাউরে দেখলাম আমি। দেখে মনে হচ্ছে না ওইখানে দাঁড়া, না ওইটা মনে কোনো নর্মাল, ওইটা না। সত্যিই তো। খারাপ, আর তুমি কেনা
ভাই কে জান তারা রয়েছে, আর এটার মুখ চোখ কেমন জানি ভাই, আর আমার কাছে তেমন একটা সুবিধার মনে হইতেছে না ভাই। আর এমনকি আমার এখানে যাওয়া লাগবে। ওকে, বাকি সব ঠিক আছে। ওকে, আমার যাওয়ার কোনো দরকার নেই। আর আমার দরজাও কেন জানি লক লক লাগতেছে, তো আমি আপাতত আবারও ক্যামেরা দেখতে থাকি। একজন দাঁড়ায় রয়েছে ভাই আমার মেইন দরজার সামনে, আর আমার কোনো দরকার আছে ওকে বলার কিছু? ভাই রাত হইছে, কবরস্থান বন্ধ, তুমি যতক্ষণ ইচ্ছা দাঁড়া থাকো ভাই, আমার এটা চাকরি না তোমার বলা। সরো। তো গাইজ, আমাদের এই কবরস্থানের মেইন গেটের সামনে এক শান্ত দাঁড়িয়ে রয়েছে, আর আমার ওকে যে বলার কোনো দরকার নাই যে ভাই কেন দাঁড়ায় আছো, কি জন্য দাঁড়ায় আছো, ওটা আমার কাজ না। যেহেতু চান্দু গেটের বাইরে দাঁড়ায় রয়েছে, যতক্ষণ পর্যন্ত ভিতরে না আসে আমার কিছু করারও দরকার নাই, কোনো সমস্যা নেই ভাই। আপাতত ওইভাবে করে ক্যামেরার দিকে তাকিয়ে থাক, অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে। এন্ড আমার এক্সট্রা কোনো কাজও আপাতত নাই, এখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া আমি খেয়ে ফেলেছি। তো এই রুমের ভিতরে কি কি রয়েছে না রয়েছে এগুলো আমার একটু চেক করা উচিত এতক্ষণে, যেহেতু নতুন কোনো টাস্কও নাই আমার করার মতো। আচ্ছা, ওরে ভাই গান বাজতেছে দেখো, সেই ওয়ে। আচ্ছা, রেডিও তো যাই হোক। অ্যান্ড এখানে কাউকে ফোনও তো মনে করতে পারছি না আমি। এখানে একটা চিঠি রয়েছে। এই কবরস্থানের সিকিউরিটি গার্ড আমি, এবং আমি এরপরে যে সিকিউরিটি গার্ড আসবে তার জন্য এই মেসেজটা রেখে দিচ্ছি। ওকে, আমি রাত 3টা থেকে 4টার মধ্যে রয়েছি, এবং খুবই ভয়ানক একজন নানকে আমি ইস্ট সাইডে দেখেছি দাঁড়িয়ে থাকতে একটা গ্রেভিয়ার্ডের উপরে, কিন্তু আমার ওইখানে যাওয়ার কোনো সাহস হয়নি। তার কান্নার আওয়াজ খুবই ডিস্টার্বিং, এবং সেটা সহ্য করার মতো না। আমি একটা সলিউশন পেয়েছি যেটার মাধ্যমে তার ভয়েস আরেকটু টলারেবল হবে, মানে সহ্য করার মতো হবে। মনে মনে জাস্ট এটা বলতে থাকো 20 বার। আমি জানি না এই নানটা আসলে কে, কিন্তু আমি শিওর যে ওইটা কোনো রকমের মানুষ না। ভাই, আগের যে সিকিউরিটি গার্ড ছিল সে আমার জন্য একটা চিঠি রেখে গিয়েছে, আর তার উপর দিয়ে খারাপ ওই চিঠিতে আমার ভয় দেখাইতেছে। কোন মহিলাকে জানি ও দেখেছে যে হচ্ছে একটা গ্রেভিয়ার্ডের উপরে দাঁড়িয়ে থাকে ইস্ট সাইডে, আর তার উপর দিয়ে কান্নাও করে, যার কান্না সহ্য করার মতোও না। আচ্ছা গাইজ, আমার এগুলো না আপাতত দেখার দরকার নেই ভাই। আমি সুন্দর মতো একটা সুন্দর ঘুম দিয়ে উঠি, আর ঘুম দিয়ে সকাল হওয়ার সাথে সাথে ভাই এখান থেকে আমি ভাগবো ভাই তোর। আচ্ছা, তেমন একটা খারাপও না, না হালকা পাতলা জিনিসপাতি দেখা যাইতেছে কবরস্থানে, এরকম দেখা যাইতে পারে। আচ্ছা, সমস্যা নেই, আমরা কাটিয়ে দিতে পারবো যদি। আচ্ছা, আমি কি অবস্থায় আছে বুঝলাম না কাহিনী। আমি কি স্বপ্ন দেখতেছি? আমি ঘুম দিলাম না মাত্র। কি রে, কবর থেকে উঠলাম নাকি? ওইখানে একটা লাইট জ্বলতেছে মনে হইতেছে না? হ্যাঁ, এইখানেও একটা লাইট জ্বলতেছে। এখানে তো সূর্যের মতো মনে হয়। গাইস, কেমন জানি লাগতেছে জিনিসগুলো। আর সূর্য যত কাছে যেতেছি, এদিক দিয়ে যাইতে পারতেছি না। আচ্ছা, এদিকেই যাওয়া লাগবে মেবি, আমার ওই লাইট পর্যন্তই যাওয়া লাগবে নাকি? গাইস, এতক্ষণ একটু ভিডিওটাতে লাইক দিয়ে দিও, এত রিস্ক নিচ্ছি তোমাদের জন্য ভাই। লাইকটা দিয়ে দাও, এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ফেলো। ওরে, এটা কি রে ভাই? এটার ভিতর থেকে না কেমন জানি একটা আওয়াজ আসতেছে। এটা কি পোকা নাকি? আচ্ছা ভাই, প্লিজ ভয় দেখাও না, প্লিজ ভয় দেখাও না, প্লিজ ভয় দেখাও না। আমার করা লাগবে কি ভাই? বইলো না ভাই এটার নিচে লাফ দেওয়া লাগবে আমার। আচ্ছা, আমি স্বপ্নেই তো দেখতেছি, লাফ দিলে কি হবে দেখি। ভাই, ভাই, লো, ও উড়ছি উড়ছি উড়ছি। ও কি স্বপ্ন ছিল এটা ভাই? আরে ভাই, স্বপ্ন ভাঙার জন্য আমার কবরস্থানের ভিতর লাফ দেওয়া লাগে ভাই? কোনো কথা? কি গেম খেলতেছি এটা আমি? কিরে, আমার খাবার কে ফালাইছে রে? খারাপে রান্না করতে দিয়েছিলাম, খাবার পড়ে গেছে ভাই। আবে আর এমনি রুমটা যথেষ্ট পরিমাণ নোংরা হয়েছিল, তার উপর দিয়ে আবার খাবার কে ফেলাইছে। ওকে গাইস, চলো, রাত অনেক বাজে। এই রাতের বেলা, এতক্ষণ তো সন্ধ্যা ছিল মনে হয়, একটু একটু আলো ছিল, এখন একেবারে গভীর রাত। এই গভীর রাতে আমাদের আরেকটু সিসিটিভি ক্যামেরাটা একটু চেক করা উচিত। ওই বেটা তো তখন চলে যাওয়ার কথা, তাই না? আরে কি রে, গাড়ি এভাবে করে লাইট জ্বালাচ্ছে, অফ হচ্ছে। আচ্ছা, ওই বেটা চলে গেছে গাইস, ওই বেটা চলে গেছে। আপাতত সবকিছু ঠিক আছে, জাস্ট ওই যে লাইটটা দেখলাম গাড়ির মধ্যে, ওইটা জ্বলতেছে নিপতেছে এরকম মনে হইতেছে। ওকে গাইস, আমাদের নেক্সট টাস্ক দিয়ে দিয়েছে, আর সেটা হইতেছে আমাদের ফ্ল্যাশ লাইটটা পিক করা লাগবে, এবং যেই গাড়ির ভিতরে অ্যালার্ম বাজতেছে না, ওই গাড়ির অ্যালার্মটা ডিসেবল করা লাগবে। তো চলো, আমরা ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ফেলেছি, সরি ফ্ল্যাশ লাইটটা নিয়ে নিয়েছি, আর এটা জ্বালানো লাগবে কারণ যথেষ্ট রাত এখন। কে রে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি রাস্তা হারাই ফেলবো আবার। ও শিট ভাই, সিরিয়াস ভাই, আমি সত্যি রাস্তা হারাই ফেলবো ভাই। ভাই, এতক্ষণ আলো ছিল সব জায়গাতে, আমি তারপরও রাস্তা চিনতেছিলাম না। এখন তো বাজে অবস্থা ভাই। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই, সোজা রাস্তা, তারপরে যে এই জায়গায়। ইয়েস ইয়েস ইয়েস, এসে পড়ছি আমি। একটা টুল লাগবে গাইস ওয়্যার হাউস থেকে। ওয়্যার হাউস কোন জায়গাতে রয়েছে?
আমরা রয়েছি এই জায়গাতে, মেইন দরজা এখানে, আর ওয়্যার হাউস রয়েছে হচ্ছে এই জায়গা দিয়ে, এই সোজা বরাবর দিক দিয়ে আমাদের সোজা তারপর ডানে মোড় নেওয়া লাগবে। ওকে ওকে, চলো। ওয়্যার হাউস থেকে একটা টুল নিয়ে আমাদের এইটা ঠিক করা লাগবে। এটাই কি আমাদের ওয়্যার হাউস নাকি? এটাই মনে হয় আমাদের ওয়্যার হাউস। ওকে চলো, ওয়্যার হাউসে আমাদের একটা টুল নেওয়া লাগবে। এই ক্যারে, এগুলা কেন হচ্ছে আমার সাথে? ওকে, কোন টুল নিব আমি? এই যে এটার কথা বলতেছিল মনে হয়। চলো, নিয়েছি গাইস। একটু বন্ধ করে দিই। না, বন্ধ করার দরকার কি ভাই? আলো আসতেছিল, আলো আসুক না, এটা খোলাই থাক ভাই। আমার লাইট কই? গাইস চলো, এখন আমাদের যেটা করা লাগবে, এইখান থেকে কিছু একটা ডিসকানেক্ট করা লাগবে যেন অ্যালার্মটা বন্ধ হয়ে যায়। নাইলে যতক্ষণ পর্যন্ত অ্যালার্ম বন্ধ না হবে এটা জ্বলতে থাকবে, নিভতে থাকবে। ওকে গাইস, আমাদের মেবি নতুন একটা টাস্ক দিয়েছে, সেটা হচ্ছে সিকিউরিটি রুমে আবারও ব্যাক যাওয়া। আর আমিও এটাই চাচ্ছিলাম ভাই, মনে মনে। থ্যাংক ইউ ভাই। মেইন দরজা কই রে? এই তো মেইন দরজা বরাবর বাম দিক দিয়ে ঘুরবো আর সোজা। কিসে জানা আওয়াজ পাইতেছি? মনে মনে কথা কওয়া বন্ধ কর ভাই, আমারে যাইতে দে না। হ্যাঁ, সোজা বরাবর আমি আমার রুমে চলে যাই ভাই, আর কোনো কাজ নেই আমার আপাতত। প্লিজ ভাই, বয়টা ওকে একটু কেরাফ ছিল না ভাই? এমনিতেই তো কিছুই দেখা যায় না, তার উপর দিয়ে পাওয়ার চলে গেছে। ফিউজ রুমে যাওয়া লাগবে ভাই এখন। সিকিউরিটি রুম থেকে সোজা বরাবর এদিক দিয়ে যদি যেতে থাকি আমরা, তাহলে ফিউজ রুম আসার কথা। এই বরাবর রাস্তা নাই তো। আরে এমনি অন্ধকার, তার উপর দিয়ে আরো অন্ধকার করলো ভাই। এই অন্ধকারের মধ্যে তোমাদের কি মনে হয় গাইস, চেনা যায় কিছু? এই যে এইটা ফিউজ, এটাই নষ্ট হয়েছে। ওকে, আমার কি করা লাগবে? এই তো সব ঠিক করে ফেলেছি গাইস। এন্ড এখন আমাদের সিসিটিভি ক্যামেরা চেক করা লাগবে। এন্ড আশা করি রাস্তায় যাওয়ার টাইমে আমাদেরকে কেউ কোনো রকমের ডিস্টার্ব করবে না। কানতেছে না, চিল্লাইতেছে আসলে, কি জানি চিল্লানি দিল। এন্ড সেইটা চেক করার আমার কোনো রকমের কোনো প্রয়োজনই নাই ভাই। তাড়াতাড়ি যাও ভাই। ওকে, এই জিনিসগুলো কিভাবেই থাকবে? এগুলা কালার এমন হইছে কেন ভাই? সি চলো। আচ্ছা গাইজ, আপাতত যেটা বুঝলাম যে আমার বডিগুলো নাই হয়ে গেছে। হোয়াট? এ ভাই, এটা কি রে? এ কে জানি কভার করতেছে ভাই। আব্বা ইয়ার, সিসিটিভি ক্যামেরা দেখা যাইতেছে, ওই দেখো কে জানি কভার করতেছে। অন্য সবকিছু ঠিক আছে, নো সিগন্যাল। একটা ক্যামেরাতে সিগন্যালও নাই ভাই। ও লাশের ঘরে সিগন্যাল নাই কোনো ভাই। কে জানি কভার করতেছে। আর আমার নেক্সট টাস্ক হচ্ছে ওকে ওর ওইখানে যে এই জিনিসটা চেক করা। ভাই কভার করতেছে, খুরুক না ভাই, আমার কেন চেক করা লাগবে ওখানে? যে এই জায়গাতেই ছিল না? দেখে তো মনে হয়েছিল এই জায়গাতেই ছিল নাকি? ভাইজান লু, কেউ কি এখানে? ও সেট, এখানেই তো ভাই। এখানে একটা কবর খুঁড়ে রেখে দিছে ভাই। ভাই বুঝতেছি না ভাই, কবর খুঁড়ে রেখে দিছে ভাই। এটা এখন কি করা লাগবে? কবরটা আবার বন্ধও তো করতে পারতেছি না আমি। এটা কি এটার ভিতরে? ও ভাই গাইস, এটার গায়ের উপর লেখা যে দেখো শয়তানটা কি করেছে। কিরে ভাই, এগুলো কি কি এটা কি ছিল ভাই? এই গ্র্যাভিয়ার, এই কবরস্থানের ভিতরে কিছু না কিছু সমস্যা রয়েছে। আমার এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়া লাগবে। এতক্ষণে এই শান্ত বুঝেছে গাইস। আর আমি এখান থেকে আর থাকতে চাচ্ছি না, আমার এখান থেকে বেরোয়া লাগবে ভাই। কিভাবে বেরোবো সেটা আমাকে একটু বলো। মেইন দরজা দিয়ে, তাই না? মেইন দরজা দিয়ে যে বেরোবো, মেইন দরজা তো আমি নিজে লক করে ফেলেছি, আর ওটা তালাও মেরে দিয়েছি। এখন কেমনে বেরোবো? এটা কি কবরস্থান নাকি কোনো ভূতের ক্লাব রে? হ্যাঁ, এখান থেকে বেরো তাড়াতাড়ি করে। আরে ইয়ার, লক চেঞ্জ করছে কে? আমি যেই তালা মেরেছিলাম সেটা না, এখন লক কে জানি চেঞ্জ করে বলছে। এ ভাই, বাইরে কি? ভাই বাইরে অনেক। ভাই এগুলো কি দেখলাম? ও ভাই দেখো, বাইরে অনেকজন দাঁড়িয়ে আছে একসাথে। ভাই বুঝলাম না কাহিনী, এগুলো কারা? ভাই আমি বেরোইতে চাইছিলাম, বেরোইতে তো দিতেছে না। আমি না আপাতত তাহলে রুমে চুপচাপ করে বসে থাকি। আমার তো রুম রয়েছে সুন্দর একটা, তাই না? হ্যাঁ, ওই রুমের ভিতরে না আমি চুপচাপ করে বসে থাকবো, আর কোনো রকম বেডটার হবো না, ঠিক আছে? কিসার সিকিউরিটি কাজ আর কিসার কি, আমি পরে যে অন্য কোনো কাজ খুঁজে নিব নি ভাই। আপাতত এটা লাগিয়ে দে। কিরে, খাবার টাবার সব পরিষ্কার করা বলছে নাকি? এগুলা কি ওগুলো আসলে দেখার বিষয় না। আমি আপাতত এই রুমের ভিতরেই থাকবো, সিসিটিভি ক্যামেরা একটু চেক করি। আর কোনো সমস্যা নেই তো না? হ্যাঁ, আর কোনো। ওকে গাইস, একটু সমস্যা রয়েছে, বেশি না। পুরো একটা মহিলারা দেখা যাইতেছে চার্চের ভিতরে। সবকিছু একেবারে চাকাচাক দেখতেছি, কিন্তু ওই মহিলা চার্চের ভিতরে কি করতেছে? আর আমার লাশগুলো যেই রুমে ছিল ওগুলোর সিগন্যাল কেন আসতেছে না? এই যে এই রুমেই ছিল, ওই লাশের ঘরের সিগন্যালটা আসতেছে না ভাই।
আমি আপাতত ঘুমটুম কেন দিতে পারতেছি না ভাই। ওই চার্চের ঘরে কে জানি আছেন, ওইটা আমাকে চেক করা লাগবে এখন। যেভাবে গেমটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে মনে হয় আমি বেরোইতে পারবো, তাই না? দাঁড়াও তো, চার্চের ঘরে তো আমি সোজা বরাবর যেতে পারবো মনে হয় না। সিপা সুপা দিয়ে আইসা পড়ছে গাইস, শর্টকাট দিয়ে। চলো গাইস দেখি এনে আবার কোন ভূত দাঁড়া রয়েছে আমার জন্য। হ্যাঁ আরে জোস তো, আরে সেই সেগুন কাঠের ফার্নিচার নাকি? আরে ভাই বয়টাই দেখায় না ভাই, কেউ নাই তো। আবার খারাপ, কত সুন্দর ছোট্ট খাট্ট চার্চ, নাই কেউ। একটা লেটার রয়েছে আমার জন্য, ওকে এটা পড়ে যাই। আর পড়াও তো জানা লেটার। আমরা মানে যাদেরকে এই কবরস্থানে দাফন করা হয়েছে তোমার জন্য একটি মেসেজ নিয়ে এসেছি। হ্যাঁ ভাই, কবরস্থানে যাদেরকে দাফন করছে তারা কিভাবে মেসেজ পাঠাচ্ছে আমাকে? বছর খানেক ধরে এখানকে একটা শয়তানকে দাফন করে রাখা হয়েছে, ওকে? কিন্তু সেই শয়তানটা আমাদের আত্মাকে এখন আঘাত করতেছে। এখন তোমার কাজ হচ্ছে ওই শয়তানকে ধ্বংস করা এবং আমাদেরকে বাঁচানো, না হলে তোমার জন্য খুবই খারাপ একটি মৃত্যু অপেক্ষা করছে। হাই রে ভাই, একটার পর একটা টুইস্ট, একটার পর একটা টুইস্ট, কি চলতেছে ভাই এগুলো? আচ্ছা কি রে গাইস, যেটা বুঝলাম ওরা এতক্ষণ ধরে না আমাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছিল, এন্ড ফাইনালে বুঝিয়েও দিল, এন্ড ওরাই আমাকে টাস্কগুলো দিতেছে। আর এই পায়ের রাস্তা ধরে এখন আমার যাওয়া লাগবে। কোন দিকে গেল রে? কি একটা অবস্থা, কি এখানে? তারপর আচ্ছা এইটা খোলা লাগবে। এই দরজার লকটা ভাঙার জন্য আমার কিছু একটা লাগবে, আমার একটা টুল লাগবে। কিন্তু ওই টুলটা পাবো কোথায় আমি গাইস? আর কোথাও পাই না পাই, স্টোর রুমে তো পাবো, তাই না? চলো গাইজ একটু স্টোর রুমটা খুঁজে দেখা যাক। যে কোনো রকমের টুলের জন্য আমরা কিন্তু স্টোর রুমেই জিনিসপাতি পাবো। এই যে ইটা দিয়ে মেবি আমরা ওই লকটা ভাঙতে পারি, তাই না? এইখানে কবর দেওয়া হয়েছে যে ভূতদের, ওই ভূতরা আমাকে ইশারা দিয়ে দিয়ে বলতেছে যে ভাই এখানে এখানে যাও, এই জিনিসগুলো করো আর আমাদেরকে বাঁচাও। যদি না বাঁচাও তাহলে তুমিও খুব খারাপ ভাবে মরে যাবা। চলো ভূতদেরকে বাঁচানো যাক। ইয়েস, আমরা ভেঙে ফেলেছি তালাটা। আমাদের লাইট জ্বলতেছে তো না? ঢুকে পড়েছি গাইজ ভিতরে, ওকে। আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে ভাই, তারপরেও যাইতেছি ভাই। দেখো তোমাদেরকে বাঁচানোর জন্যই যাইতেছি, ঠিক আছে? চলো গাইস, আমি বুঝলাম না কাহিনী। ভিতরে এত বড় সড় সুড়ঙ্গ কে বানা রাখছি এটার ভিতর? কিছু জানে আওয়াজ হইলো, যাবো কোন দিকে? ইং পিং সিটি পিং ইং পিং আউট। আচ্ছা ওইদিকে আউট, তার মানে এদিকে যাবো আমরা। তো খোলাও যায় না দরজা টরজা। ভিতরে কি? ওরে কবর দিয়ে রাখছে এখানেও, স্পেশাল ভাবে কবর দিয়ে রাখছে। আচ্ছা হ্যাঁ, এইখানে অনেক অনেক কবরস্থান দেখতেছি গাইস। এদিক দিয়ে তো মনে হয় না যেতে পারবো। তার মানে বাকি থাকে একটাই রাস্তা, আর আমার 12টা বাজবে ভাই। এদিকে কেউ নাই আপাতত। এন্ড এই রাস্তা, ওরে ভাই রে ভাই, এটা কি রে ভিতরে? ভাই দেখছো এটা কি? ওইদিকে যাওয়ার আগে আশেপাশে একটু চেক করে যাই। হ্যাঁ এটা কি কেউ বসে আছে? না এই স্ট্যাচুই মনে হয়। এই যে এটার মতো এইখানে মনে হয় একটা স্ট্যাচু, না? ও ভাই স্ট্যাচু ছিল না এটা, ভিতরে চলে গেছে ভাই। ভাই এইরকম ভয়ানক একটা জায়গাতে কি অবস্থা? আমি খুঁজে বেড়াইতেছি ভাই একটা টর্চ নিয়ে, কি অবস্থা ভাবো একবার গাইস। এই জায়গাটাতে আমাকে কিছু একটা কি ইশারা দিল নাকি ভূতে ভয় দেখাইলো, এ তো কিছুই বুঝলাম না রে, মাথায় ঢুকলো না। ওরে ইশারাই দিছিল রে, এটা খুলে গেছে। ওকে চাবি পেয়ে গেছি গাইস। ওকে ভাই ওই ভূতেরা আমাকে ইশারা দিতেছে, এখন কোনটা ভূত কোনটা ভাই খারাপ জিনিস এ আমি বুঝবো কেমনে বলো তো? এটা তো খুলতেছেও না, এটা চাবি লাগানোর জায়গাও তো পাইতেছি না ভাই আমি। আচ্ছা লাগাই পাইছি, এন্ড দরজা খুলে গেছে। আচ্ছা কি করা লাগবে যদি একটু বলতে? ব্রিটন ফ্যামিলি ইয়াংগেস্ট চাইল্ড, ব্রিটন ফ্যামিলির সব থেকে ছোট বাচ্চার কথা বলতেছে। আচ্ছা হে দিয়ে আমি কি করবো ভাই বলো তো? আচ্ছা যাই হোক গাইস, এটা দেখে তেমন একটা সুবিধা মনে হইতেছে না, ঠিক আছে? সর্বপ্রথম কথা সত্যি তো ভাই, ভাই লাশটা কার আসলে? এইভাবে করে ঝুলিয়ে রেখেছে ভাই, এইভাবে করে একটা কফিন কিভাবে ঝুলে রাখে ভাই? আর কেন এইভাবে করে ঝুলে রাখছে? আর আসল কথা হইতেছে ভাই এখানে এতগুলা মোমবাতি যে জ্বলতেছে ভাই, রিসেন্টলি মনে হয় কেউ না কেউ এখানে এসেছিল, তাই না? মোমবাতি এইভাবে করে ঝুলিয়ে দিয়ে গেল। আচ্ছা এটা কি নামানোর কোনো ব্যবস্থা করা যায় না আপাতত? কি রে কুড়াল? দাঁড়াও তো গাইস, এই কুড়ালটা দিয়ে কি এখানে বাড়ি মারা লাগবে এমন কিছু নাকি? এই যে ভাই আমি না এখানে একটা কুড়াল পেয়েছি, এই কুড়াল দিয়ে আমার যেটা মনে হইতেছে কিছু একটা করা লাগবে ভাই। কুড়াল দিয়ে আর কি করা লাগবে ভাই? এই যে এই খারাপটারা নিচে নামানো লাগবে। দাঁড়াও তো, এটারে দিয়ে এটা এখানে যদি ও ওয়েট ওয়েট, এটা ভাঙতেছে ভাই। আরে ভাই ভাই ভেঙে একেবারে নিচে পড়ে গেছে রে ভাই। এখানে যদি কেউ থেকেও থাকো, লাইট জ্বালায় না কেন খারাপে? আচ্ছা লাইট জ্বালানোই আছে, ধুলাবালির জন্য দেখা যাইতেছে না। চলো গাইস, এটার ভিতরে আসলে আছে কি এটা দেখার বিষয়, কারণ ভাই এইভাবে করে কেন রাখবে? ওরে
ভাই কয়েন টয়েন দিয়ে কি অবস্থা, একটা লাস্ট রয়েছে যেটা বুঝলাম গাইস, এই লাস্টটার নাম হচ্ছে ইলিয়াস, আর এর ভিতরেই মনে হয় কোনো রকমের ভূত ঢুকেছিল এবং ওই ভূতটা যেন মৃত্যুর পরে ওর থেকে দূরে থাকে, এর জন্য ওকে এইভাবে করে রাখা হয়েছিল, এইরকম কিছু একটা। এটা আবার কেমন কথা ভাই? আচ্ছা গাইস, আপাতত আমার মাথায় ঢুকলো না কি হইতেছে না হইতেছে, কিন্তু আমার হাতে একটা টর্চ এসে পড়ছে। ওকে, আপাতত আমাদের আর কিছু কি করা লাগবে চান্দু? এরকম ভয়ানক জিনিসপাতি আর আমি সহ্য করতে চাইতেছি না। আব্বা ইয়ার, লক করা ভাই দরজা, এখন কি করব? ও ভাই, ও ভাই এখন কি করবো? এদিকে এটা কি, এদিক দিয়ে কি উপরে যাওয়ার কোনো রাস্তা টাস্তা আবার আছে নাকি? আগুন ধরিয়ে দিয়েছি গাইস। ও আমার হাতে যে টর্চটা ছিল ওইটা দিয়ে এখানে আগুন ধরানো যাবে, আর আগুন যদি ধরাইতে পারি তাহলেই মেবি ওই শয়তানটা ডিস্ট্রয় হয়ে যাবে, এরকম কিছু না? তাইলে তো ফাইনালি আমি ডিস্ট্রয় করেও ফেললাম। এখন কি করা লাগবে? এখান থেকে বেরোয়া লাগবে গাইস। এখন মনে হয় আমাকে বেরোতে দিবে না। ইয়েস, আমার টাস্ক ছিল এটা, এর জন্য আমাকে এতক্ষণ ধরে আটকে রেখেছিল। এখন আমি ফাইনালি ওকে মুক্ত করে দিয়েছি এবং এখন থেকে ভূতগুলা আমাকে আর কোনো রকমের জ্বালাবে না। ইয়েস গাইস, চলো ভাই, আমি আর এখানে তেমন একটা থাকতে চাইতেছি না, তাড়াতাড়ি করে এখানে বের হওয়া যাক। ভাই কিসে জানি আওয়াজ পাইতেছি, এই আওয়াজটা বন্ধ করে না আমি তাড়াতাড়ি করে উপরে উঠা যাক ভাই, এখান থেকে বের হওয়া যাক তাড়াতাড়ি করে। সিঁড়ি রেখে দিয়ে চলো গাইজ আমার জন্য, এখান থেকে বের হওয়ার জন্য। ফাইনালি গাইজ আমরা বাইরে বেরো হয়ে গিয়েছি। এখন ভাই প্লিজ বলো যে আমি এখান থেকে বেরোতে পারবো। মেন দরজাটা আমার জন্য খুলে দাও ভাই, আর কিচ্ছু লাগবে না। আমাদের টাস্ক দিয়েছে, আবার সিকিউরিটি রুমে বলে যাওয়া লাগবে। ভাই কি অবস্থা, কেন? এখন তো রাস্তাও চিনতেছি না ভাই। একে তো ভাই এমন অন্ধকার যে ঠিক মতো কিছু দেখাও যায় না। রে ভাই কান্নার আওয়াজ কেন পাইতেছি আবার? ওকে চলো একটু দেখে আসি। আবার কান্না করতেছে কেটা? দেখে আসি বলতে আবার ভাইবো না যে আমি ফুটানি করতেছি, মানে আমাকে দেখে আসতে বলতেছে ভাই, এর জন্য দেখে আসতে যাইতেছি। মানে আমার টাস্ক দিয়েছে, এটা টাস্ক কমপ্লিট না করা পর্যন্ত আমাকে এই গেম থেকে যেতেও দিবে না। কাঁদতেছেন কেন? ওই কে জানি কাঁদতেছে এখানে। না 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 ভাই, আমি না এখান থেকে আর থাকতেছি না ভাই। কান্নার আওয়াজ শুনতে কে বলছিল তোমাকে? কান্নার আওয়াজ শুনতে যাওয়ার জন্য বলছিল টাকে তোমাকে? চলো, আর কোনো রকমের কান্নার আওয়াজ শোনা লাগবে বলে আরেকটু শুনে আসো, যাও। কান্নার আওয়াজ আরেকটু শুনে আসো। চান তো আমার রুম অন্ধকার কেন রে? নাকি রুমের কাছাকাছি পর্যন্ত আমি যাইনি এখনো? না এই যে আসছি। ওকে গাইস, এসে পড়ছি আমি ফাইনালি আমার রুমে এসে পড়ছি। কত কিছু পার করে তারপরে যে আসলাম। এখনো কি আবার কিছু না কিছু দেখাবে আমাকে সিসিটিভি ক্যামেরায়? আব্বা খারাপ, আবারও গর্ত করতেছে কবরস্থান। কবরস্থানও গর্ত করতেছে। এই রুমের ভিতরে ভূত এসে বসে আছে। আবার ওই যে ওই লোকটা যেটা প্রথমে দেখছিলাম ওইটাও রুমের এইখানে এসে বসে আছে। আবার গাড়িও নষ্ট হয়ে গেছে আবারও, মানে গাড়ি ওই যে হর্ন বাজাইতেছে বারবার করে আর লাইট অন অফ করতেছে। আবার ওই লোকটা আসছে ভাই। আব্বে ইয়ার, এটার ভিতরে একটা কঙ্কাল বসে আছে। ওরে বাইরে ভাই, লাশের ঘরে সবগুলো লাশ উল্টা হয়ে আছে। ওরে ভাই, এখানে কি লেখা দেখো? সি ইউ ইন হেল লেখা ভাই। প্রত্যেকটা শয়তানে বসে আমার দিকে তাকিয়ে লেখা ভাই, সি ইউ ইন হেল, ডেভিল ডাজ নট বার্ন। আমি যে আগুনে পুড়ে আসলাম, তাইলে ওইটা কি ছিল? বলতেছে শয়তান কখনো আগুনে পুড়ে না। আগে না আমি একটু দরজাটা ভাই, বাইরে কি সমস্যা রে? এখান থেকে আবার বেরো লাগবে। দেখো এই এক্স গুলো সব উল্টা হয়ে আছে ভাই, আবার বেরো লাগবে ভাই এখান থেকে। কিভাবে বেরোবো কিভাবে? হ্যাঁ, জানলা দিয়ে বেরোবো তাড়াতাড়ি করে। ভাই 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 ভাই, এখান থেকে তাড়াতাড়ি করে বেরো ভাই, আমি আর থাকতেছি না ভাই। আমি বুঝলাম না, তাইলে আমি হেল্পটা কাদের করলাম? আমি তো ভাবছিলাম আমি এখান থেকে বের হয়ে গেছি, তাইলে আসলে হইলোটা কি বুঝলাম না কাহিনী। না 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 না, ও রে দিল মাইরা। কিছু একটা হয়ে গেছে গাইজ, আমি বুঝতেছি না কিন্তু কিছু একটা হয়ে গেছে। আমার বাড়ি মারছে খারাপে। ওরে ভাই কি করতেছো কি আমার সাথে এখন তুমি? হ্যাঁ, কি করতে চাইতেছো আমার সাথে? আমি কই আসছি এও তো বুঝতেছি না। টর্চও তো নাই আমার কাছে। আমি কি মরে গেছি? হ্যাঁ, কেন অনেকগুলো লাশ দেখতেছি গাইস, আর লাশটা এইভাবে করে রাখা কেন? ও ভাই, ও ভাই দেখো, এখানে এক একটা লাশ রাখা, আর লাশের উপরে গর্ত, আর গর্তের উপর দিয়ে কে জানি তাকে আছে ভাই। কি অবস্থা ভাই, আমি তো মাটির নিচে তাহলে। আর সবাই কান্না করতেছে, প্রত্যেকটা তো আলাদা আলাদা মানুষ। এই দেখো এইটারে দেখে একটু অন্যরকম লাগতেছে। এইটার উপরেও কে একজন দাঁড়িয়ে রয়েছে, কান্না করতেছে নাকি নাকি কি করতেছে কি আসলে খারাপে? চলো গাইস দেখি এই জিনিসটা। খুলে গেল ভাই, মানে কি এটার ভিতরে নামা লাগবে আমার? বুঝতেছি না ভাই কি চলতেছে। আচ্ছা আমি কি মানে স্বপ্ন দেখতেছিলাম এমন কিছু? আমার ঘুম ভেঙে যাবে এমন? ভাই সব ঠিক হয়ে যাও ভাই। হ্যালো ভাই,
খালি উপরে একটা কবর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখলাম ভাই কি অন্ধকার ভাই। ওই দেখো ওই গর্ত থেকে পড়ছি আমরা, আর গর্ত থেকে পড়ে কোনো একটা টানেলের ভিতর আবার এসে পড়ছি আমরা। আর টানেলটা তো এইটুকুই, কিছু একটা আছে। এই যে গাইস একটা হ্যামার পেয়েছি। হ্যামার না, এটা একটা লেডার টাইপের। আচ্ছা রাস্তা খুলে দিয়েছে আমার জন্য। আর কত ভয়ানক জিনিসপাতি দেখতে হবে আমার। দেখো সবাই আমার দিকে কিভাবে করে তাকিয়ে আছে। ও ভাই, আমি না তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই ভাই। কি কেন তাকিয়ে আছে এইভাবে করে? ভাই 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 ভাই, এখান থেকে তাড়াতাড়ি করে যাও ভাই। এই যে এই ল্যাডারটা খুললে এটাও খুলে যাবে না? এই দরজাটা খুলে গেছে গাইস। চলো সামনের দিকে যাই তাহলে। ওকে, সামনের দিকে যাইতেই আছি আমি। কোন দিকে যাইতেছি আমি যাই না, কিন্তু আরো একটা দরজার সামনে। এটা আমার রুমের মতো লাগতেছে। একটা টেপ রয়েছে, এই টেপটা কিসের? আচ্ছা এটা একটা VHS টেপ, আর এটা ইনসার্ট করতে বলতেছে আর প্লে করতে বলতেছে। ওকে চলো, এই তো দিয়ে দিছি। ওকে VHS টেপ চলে গিয়েছে। এন্ড এইবার কি করা লাগবে? প্লে। Viewers, today's Okay, true play story holo. is about a man who was hired as a security guard at the Whispering Winds graveyard. However, on the first night, he realizes that the spirits in this cemetery are asking him to destroy the body of a demon-possessed man buried there, as it torments them. The naive and insuspecting death was the only punishment for this security guard. ভাই ওরা বলতেছে কি যে আমি প্রথমে ভাবছিলাম যে ওই আত্মাগুলো আমাকে বলতেছে যে ওই ডিমনটাকে মেরে ফেলতে, এর জন্য আগুনে পুড়াইতে, তাই না? কিন্তু ওইটা আসলে আত্মাগুলো বলেনি, ভালো আত্মা বলেনি, খারাপ আত্মাগুলো বলছিল, মানে ডিমনই এক হিসেবে বলছিল। ওই ভূতটা যেন আমি ওইটাকে আগুনে পুড়া ফেলি, আর ওই বডিটাকে যদি আমি আগুনে পুড়া ফেলি তাইলে ওই ডিমনটা আবার রাইজ হবে, মানে ওইখান থেকে ছাড়া পাবে। ওই ভূতটাকে উল্টা আরো আমি ছেড়ে দিছি, আর শেষ পর্যন্ত ওই ভূতটা সিকিউরিটি গার্ডকে মেরে ফেলছে, মানে আমাকে মেরে ফেলছে। এইটা দেখালো ভাই, আমি তো জীবিত। নো সিগন্যাল দেখাচ্ছে। আমি কি জীবিত না? আর কোনো টাস্ক আছে আমার? নাই তো। ডোন্ট লুক এট আপ, মানে উপরে তাকাবো না? দাঁড়া বেটা, উপরে কি আছে? শেষ পর্যন্ত এটাই কি আমার জন্য অপেক্ষা করতেছিল? আচ্ছা আমার আবার ঘুম ভাঙতেছে। ওকে গাইজ, না না না, আমার কিছু হয় নাই ভাই, আমার কিছু হয় না। এগুলো সব স্বপ্ন ছিল। না না ভাই, শুধু আমি ভয় পাইতেছি। এগুলো কিচ্ছুই না ভাই, এগুলো এমনিই স্বপ্ন ছিল। আমি না, আমার না এমনি এখন বেরোতে হইতে পারতেছি না। ওকে সব ঠিকই তো আছে না, কোনো সমস্যা হয়নি গাইস। কিসের মরামরি, কিসের কি? এই যে সকাল হয়ে গিয়েছে, কত সুন্দর সুনাহেরা সকাল। এখানে আপাতত আমি এগুলো কিছু প্লেও করতে পারতেছি না, যেহেতু বেরোইতে পারতেছি না। তো আমি সিসিটিভি ক্যামেরাটা একটু চেক করি। সব ঠিক আছে গাইস, এই যে সব কিছু ঠিক আছে। সকাল হয়ে গিয়েছে, এই যে দরজা খোলাও আছে। ওই যে প্রিস্ট আমার জন্য অপেক্ষাও করতেছে। এই যে লাশের জায়গাতেও রয়েছে ভাই। এগুলো সব একটা স্বপ্ন ছিল, শুধু ভাই আমি এগুলো একটা স্বপ্ন দেখেছিলাম এতক্ষণ ধরে। চলো গাইস, আমাদের নেক্সট টাস্ক হচ্ছে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে ভাই। এই যে মানে দরজার সামনে যে প্রিস্টটা রয়েছে তার সাথে দেখা করা লাগবে। শুধু ভাই আমি এতক্ষণ ভাবতেছিলাম সত্যি আমাকে মনে হয় মেরেই ফেলছে ভাই। কি দেখতেছিলাম, এই দেখো প্রিস্ট আমার জন্য অপেক্ষা করছে ভাই। সকাল হয়ে গিয়েছে ফাইনালি গাইস, আমরা বের হতে পারবো এখান থেকে। তোমার প্রথম রাত কেমন ছিল? আশা করি অনেক ভালো কেটেছে নাকি? আবে খারাপ, কিসের ভালো কাটছে? দাঁড়া বেটা, এর থেকে ভাগো ভাই। আপাতত আমি ভাগতে পারবো তো নাকি? হ্যাঁ এখান থেকে চলে যেতে পারবো তো নাকি? ভাই প্রিস্টের গাড়িটা সুন্দর লাগতেছিল, এটা নিয়ে চলে যেতাম। ওকে গাইস, প্রিস্টের গাড়ি না, আপাতত আমার নিজের গাড়ি নিয়ে আমি তাড়াতাড়ি করে ভাগে এখান থেকে ভাই। আমি ভাবতেছিলাম যে সত্যি আমার মনে হয় কোনো না কোনো মরে গেছি ভাই। এখন থেকে না রে, মরিনি আমি। আরে यार, ফাইনালি গাইস আমাদের গেমটা শেষ হয়ে গিয়েছে। হ্যাপি একটা এন্ডিং, এন্ড আমরা চলেও যেতে পারছি আমাদের বাসাতে। কোনো সমস্যাই নাই গাইস, কোনো সমস্যা নেই। ফাইনালি গাইস আমরা ভেগে এসে পড়েছি। এখন শুধুমাত্র আমাদের বাসায় যাওয়ার পালা। বাসায় যেয়ে সুন্দর করে একটু ফ্রেশ হয়ে আমাদের খাওয়া দাওয়া করার পালা, এবং সুন্দর একটা ঘুম দেওয়ার পালা। ভাই সারা রাত ধরে এত কিছু উল্টাপাল্টা দেখলাম, ঘুমের মধ্যে তো আবার ঘুম তো হয়নি। এখন যে সুন্দর একটা ঘুম দিব। আর এখানে আসতেছি না, আর এখানে আসার কথা চিন্তাও করো না গাইস। চলো তাড়াতাড়ি করে এখান থেকে ভাগা যাক আপাতত। সে জানে আওয়াজ পাইতেছে, বুঝলাম না কিসের আওয়াজ ছিল এটা ভাই। কি জানি দেখে আমি অ্যাক্সিডেন্ট করে বলছি ভাই। আবে यार, এত কষ্ট করে কি একটা দুঃস্বপ্ন দেখে পুরো গেমটা পার করলাম। এখন দেখি আবার আগুন লেগে গেছে। দেখি ভাই আগুন লেগে গেছে। ও ভাই গাড়ি থেকে বেরোতে পারতেছি না ভাই, আগুন লেগে গেছে।
ভাই বাঁচাও বাঁচাও, ওকে বাঁচারা কারে বলবো বাঁচাও ভাই, এখানে কে জানি ছিল, চলে গেল কিভাবে 1 সেকেন্ডের মতো, ভাই বাঁচাও, কে ছিল? না। তাইলে কি ওগুলো স্বপ্ন ছিল না? তাইলে কি ওগুলো আসল ছিল, সত্যিই ছিল? আমি কি প্রথমেই মরে গিয়েছিলাম আর এখন থেকে শয়তান আমার সাথে খেলা করতেছে, এমন কিছু নাকি? ভাই আসলে কি ছিল এটা? যাই হোক গাইজ, এই ছিল আমাদের গ্র্যাভিয়ার্ড শিপ নামের গেমটা। আশা করি তোমরা এনজয় করেছো, কারণ আমি তো এনজয় করি নাই ভাই। অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাই। যাই হোক, লাইকটা করে দিও গাইজ, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলো, যেন এই যে এরকম গেম খেলে আমি ভয় পাই, এগুলো বেশি বেশি করে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ গাইজ তোমাদের সবাইকে এত লম্বা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে তোমাদের সাথে নতুন আরো একটা গেম নিয়ে, কিন্তু এই টাইপের কবরস্থান টাইপের গেম না ভাই। অবস্থা খারাপ করে দিছো ভাই। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।